হ্যালো এভরিওয়ান, আজকে আমি কেনি গর্ডন ইকুয়েশন বা কেজি ইকুয়েশন, যেটিকে রিলেটিভিস্টিক কোয়ান্টাম পার্টিকেলের ইকুয়েশন অফ মোশনও বলা যায়, এই ইকুয়েশনটি ডিরাইভ করব ও সেটি ইউজ করে একটি ফ্রি পার্টিকেলের জন্য এনার্জি এর ইকুয়েশন বা বলতে পারো এনার্জি ক্যালকুলেট করব এবং সেটি থেকে যে প্রবলেম অ্যারাইজ হবে সেটিও দেখব। শুরু করা যাক। ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান এইচ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস ভি অফ আর, এই ফর্মটি আমাদের সকলেরই জানা। এখানে পি একটি অপারেটর, যেটির কোয়ান্টাম অপারেটর ফর্ম হচ্ছে নেগেটিভ আই এইচ ক্রস ডেল, এবং এনার্জি অপারেটরের ফর্ম হচ্ছে আই এইচ ক্রস ডেল ডেল টি। এই দুটি ফর্ম মনে থাকলে পর ও হ্যামিল্টনিয়ানের এই ইকুয়েশনটি মনে থাকলে পর আমরা হ্যামিল্টনিয়ানকে খুব সহজেই মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার সাই প্লাস ভি অফ সাই লিখতে পারি, যদি আমরা এইচ এর সাথে এইদিকেও সাই মাল্টিপ্লাই করে দিই। তো যেহেতু আমরা জানি এইচ সাই ইকুয়াল টু ই সাই, সেটি থেকে আমরা পেয়ে গেলাম এই ইকুয়েশনটি। এখন আমরা সবার প্রথমে ইকুয়েশন 0 নাম দিয়েছি এইচ সাই ইকুয়াল টু ই সাই কে। এখন এই এইচ সাই ইকুয়াল টু ই সাই এখানে যদি আমরা সবকিছু পুট করে দিই, তাহলে সেক্ষেত্রে তুমি পাবে মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম, মানে এই টার্মটি, অর্থাৎ লেফট সাইডে তো এইচ সাই মানে এইচ এর ভ্যালু আমরা জানলাম, এইচ এর ভ্যালু হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস ভি অফ আর, সেখানে পি এর ভ্যালু মাইনাস আই এইচ ক্রস ডেল পুট করলে আই স্কোয়ারের জন্য নেগেটিভ ও নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তো ওভারঅল নেগেটিভ এইচ ক্রস স্কোয়ার বাই এই টোয়াইস এম ডেল স্কোয়ার, এখানে ডেল রয়েছে তাই তাই আমরা এইচ এর এই ফর্মটি পাই। এখন এই এইচ এর ফর্মটি এবং তার সাথে সাই মাল্টিপ্লাই করার পর আমরা এখান থেকে ইকুয়েশন 0 থেকে বলতে পারি সেট ইকুয়ালস টু ই অফ সাই। এখন ই ইকুয়ালস টু অপারেটর ফর্ম হচ্ছে আই এইচ ক্রস ডেল ডেল টি, তো এই আই এইচ ক্রস ডেল ডেল টি লেখা হয়েছে। তো সেখান থেকে আমরা এই শ্রোডিঞ্জার ইকুয়েশন সহজেই প্রুভ করে দিতে পারি। সবার প্রথমে আমাদের কাজ কমপ্লিট, কিন্তু এই শ্রোডিঞ্জার ইকুয়েশন কেবলমাত্র নন রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে প্রযোজ্য। যদি পার্টিকেলটি স্পিড লাইটের স্পিডের সঙ্গে তুলনামূলক হয়, সেক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশন কোয়ান্টাম অবজেক্টের বিহেভিয়ার বা ইকুয়েশন অফ মোশন ঠিকভাবে বলা যায় না। তাই আমরা ক্লেনি গর্ডন প্রথম চেষ্টা করেছিলেন রিলেটিভিস্টিক কোয়ান্টাম পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন ডিরাইভ করতে। সেই চেষ্টায় তিনি সবার প্রথমে ধরে নিয়েছিলেন ক্লাসিক্যাল নয় রিলেটিভিস্টিক হ্যামিল্টনিয়ান, যেটির ফর্ম হচ্ছে এটি পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখানে আমরা যদি এইচ স্কোয়ার নিই বা এখানে এইচ কে দুবার মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমরা এইচ এর ফর্মটি এটি পেয়ে যাব, এবং সাই এনার্জি অপারেটর এটিকে আমরা যদি দুবার মাল্টিপ্লাই করি তাহলে আই আই মাইনাস রেজাল্ট দেয়, মানে আই স্কোয়ার ইকুয়ালস টু নেগেটিভ 1। সো নেগেটিভ 1 এইচ ক্রস স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল টি স্কোয়ার, এবং আমরা এই এইচ সাই ইকুয়াল টু ই সাই থেকে লিখতে পারি ইকুয়েশন 1। সো ইকুয়েশন 1টি ফর্ম হয়ে যাওয়ার পর আমরা সেখানে মানে ডান দিকের যে এইচ ক্রস স্কোয়ার বাই এইচ ক্রস স্কোয়ার ডেল স্কোয়ার সাই বাই ডেল টি রয়েছে, সেটিকে বাঁ দিকে নিয়ে যাব এবং এইচ ক্রস স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড করে দেবো। সেক্ষেত্রে তুমি লক্ষ্য করবে যদি আমরা এখানে এইচ ক্রস স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড করি, তাহলে এইচ ক্রস স্কোয়ার কেটে যাবে এবং রবে পড়ে মাইনাস 1 বাই সি স্কোয়ার, এবং সেটিকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে সেটি প্লাস হয়ে যাবে। তাই এই টার্মটি যখন ডান দিকে চলে এসেছে, এখানে প্লাস হয়েছে বাই 1 বাই সি স্কোয়ার, এবং এখানে এইচ ক্রস স্কোয়ার বাই সি স্কোয়ার নেগেটিভ রয়েছে। এখানে যদি এইচ ক্রস স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইড করি, তাহলে পুরো টার্মটি এইচ ক্রস স্কোয়ার সি স্কোয়ার দুটিই কেটে যাবে এবং রবে পড়ে কেবলমাত্র ডেল স্কোয়ার। তাই এখানে এই ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশনে আমরা চলে এসেছি, এবং এই ফার্স্ট ও সেকেন্ড এই দুটি ইকুয়েশন কিন্তু ক্লেনি গর্ডন ইকুয়েশন বলা যায়। মানে ক্লেনি গর্ডন ইকুয়েশনের বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে, এই দুটি দুই ধরনের ফর্ম। আবার যদি আমরা রিলেটিভিস্টিক নোটেশন দেখি, সেক্ষেত্রে আমরা জানি কোভেরিয়েন্ট ফর্ম অফ পজিশন, দ্যাট ইজ এক্স নিচে মিউ এবং এক্স অপরে মিউ, সেটি কন্ট্রাভেরিয়েন্ট। সেই ফর্ম থেকে আমরা জানি প্রথমের যে টার্মটি এক্স জিরো সেটি সিটি, কিন্তু বাকি যে টার্মগুলি সেটি এক ক্ষেত্রে পজিটিভ অপর ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়। সে কারণে যখন তাদের আমরা ডেরিভেটিভ করি ডেল নিউলি, সেক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশন থেকে তুমি দেখে নাও যে যখন
ডেল মিউ হয় মাল্টিপ্লাই করা হয়, তখন আইনস্টাইন নোটেশন কনভেনশন থেকে 1/c² টার্মটি 1/c² টার্মটি দুই জায়গাতে রওয়ার কারণে সেটি মাল্টিপ্লিকেশন হয়ে 1/c² ডেল স্কোয়ার বা ডেল টি স্কোয়ার হয়ে যায়, এবং এই ডেল বাই ডেল এক্স কে আমরা ডেল অপারেটর বা এটিকে গ্রেডিয়েন্ট লিখেছি। তাই এটি থেকে আমরা এই ইকুয়েশন 2 থেকে আমরা বলতে পারি যে এই পুরো টার্মটি ইকুয়ালস টু ডেল মিউ, এবং সেটি পরের ইকুয়েশনে লেখা হয়েছে, অর্থাৎ এটি ক্লেন-গর্ডন ইকুয়েশনের আরেকটি ফর্ম। আমি যে বললাম ক্লেন-গর্ডন ইকুয়েশনের বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে একটি ফর্ম। আবার যদি আমরা ইকুয়েশনটিকে ডেলেম্বার্ট অপারেটর বা ডেলেম্বার্ট নোটেশনে লিখতে চাই, সেক্ষেত্রে এই চৌকা বক্সটিকে ডেলেম্বার্ট নোটেশন বলা হয়। সেটি অনুযায়ী এই চৌকা বক্স ইকুয়ালস টু -1/c² ডেল স্কোয়ার বাই ডেল টি স্কোয়ার প্লাস গ্রেডিয়েন্ট স্কোয়ার। তো এটি যখন পুট করি তখন আমরা ক্লেন-গর্ডন ইকুয়েশনের এই শেষ নম্বর ফর্মটি পেয়ে থাকি, অর্থাৎ এই ফর্মটি। তো এই 1, 2, 3, 4 এগুলি হচ্ছে ক্লেন-গর্ডন ইকুয়েশনের বিভিন্ন ধরনের ফর্ম। তো আজকে মনে হচ্ছে এত ধরেই যথেষ্ট, এবং আমরা এই ক্লেন-গর্ডন ইকুয়েশন ইউজ করে ফ্রি পার্টিকেলের যে সলিউশন, এনার্জি সলিউশন, এবং কিভাবে নেগেটিভ এনার্জি দেয়, যেটি কিনা একটি বড় প্রবলেম, সেটি আমরা পরের দিন ডিসকাস করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি